আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছেন। গোসলের ১ ঘন্টা আগে চুলে এটা লাগালেই চুল হবে একদম পার্লারের মতো সিল্কি ও ঝকঝকে। আপনার শুকনো রুক্ষ চুল হয়ে উঠবে এমন চকচকে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। অনেক সময় দেখা যায় বন্ধুরা আমাদের চুল নতুন করে অনেক গজায়, তবে চুলটা বড় হতে হতে মাঝখান থেকে ভেঙে ঝরে পড়ে যায়, আগা ফাটা হয় বা চুলটা অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই আজকে আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে একটি ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব, যা ব্যবহার করলে আপনাদের চুল হবে সিল্কি, শাইনি, ঘন এবং ম্যানেজেবল। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি তেঁতুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো বা অবাক হতে পারেন যে চুলে আবার তেঁতুল কিভাবে ব্যবহার করে। হ্যাঁ, চুলে তেঁতুল অবশ্যই ব্যবহার করা যায়, কেননা তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি বা অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুল পড়া রোধ করতে অনেক বেশি সাহায্য করে, নতুন করে চুল গজাতে সাহায্য করে, পাশাপাশি আমাদের চুলকে অনেক বেশি সফট, শাইনি, সিল্কি এবং ঝকঝকে করে তোলে। আমি এই তেঁতুলটাকে ২০ থেকে ২৫ মিনিট আগে সামান্য একটু পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন একটি চামচের মাধ্যমে এটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যার ফলে তেঁতুলের গায়ে যে মাংসটা ছিল বা যে একটা আবরণ ছিল সেটা কিন্তু ছেড়ে দিয়েছে এবং আটিটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, তেঁতুলের এই আটিগুলোকে অন্য একটা বাটিতে আলাদা করে নিব। এরপরে আমাদের যেই উপকরণটি লাগবে তা হচ্ছে লেবু। বন্ধুরা, লেবুতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং সালফারিক অ্যাসিড থাকে, যা আমাদের চুলকে নরম, মজবুত এবং সিল্কি ঝলমলে করতে অনেক বেশি হেল্প করে। যাদের চুল অনেক বেশি পাতলা তাদের চুলকে কিন্তু দড়ির মতো মোটা করতে অনেক বেশি সাহায্য করে। মূলত যাদের চুলের গোড়াটা অনেক বেশি নরম থাকে, অল্পতেই চুল ছিঁড়ে যায়, চুল আঁচড়াতে গেলে ছিঁড়ে যায় বা কোনো রকমের হেয়ার স্টাইল করতে গেলে চুলটা একদম ভেঙে ভেঙে পড়ে যায়, সেই সমস্ত সমস্যা দূর করবে কিন্তু এই লেবুর রস। পাশাপাশি এটি যদি আপনাদের স্ক্যাল্পে ব্যবহার করতে পারেন, আপনাদের স্ক্যাল্পে থাকা যে কোনো মৃত কোষ দূর করতে সাহায্য করবে। এছাড়াও যাদের অতিরিক্ত খুশকির সমস্যা আছে সেটাকেও কিন্তু রোধ করতে অনেক বেশি হেল্প করবে এই লেবু। এখন আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে চিনি। হ্যাঁ, চিনি কিন্তু আমাদের চুলকে অনেক বেশি সিল্কি, শাইনি এবং স্ট্রেট করতে হেল্প করে, কেননা চিনিতে প্রাকৃতিক ময়শ্চারাইজিং প্রপার্টি থাকে, যার ফলে আমাদের ত্বককে যেইভাবে করে চিনি ময়শ্চারাইজ রাখে বা ত্বকের মৃতকোষকে দূর করতে হেল্প করে, সেইভাবে করে কিন্তু আমাদের চুলের আগাফাটা রোধ করতে হেল্প করে এবং চুলকে সিল্কি, শাইনি, ম্যানেজেবল করে তোলে। এখানে আমি চিনি কিন্তু ১ টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছিলাম, লেবুর রসও ১ টেবিল চামচ পরিমাণ এবং এখানে তেঁতুলটাও কিন্তু আমি ১ টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছিলাম। আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু কম বেশ করে নিতে পারেন। এরপর আমাদের যেই উপকরণটি লাগবে তা হচ্ছে কন্ডিশনার। এখানে আমি সানসিল্কের কন্ডিশনার নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের চুলে যেই কন্ডিশনারটা সুইটেবল হয় সেটাই কিন্তু নিয়ে নিতে পারেন। আমি কিন্তু সানসিল্কের কন্ডিশনারটা প্রায় ৮-৯ বছর ধরে ব্যবহার করছি, আর এই মিনি স্যাশেটাই কিন্তু আমি ব্যবহার করি। আমার কাছে খুবই ভালো লাগে। যদি এত কিছু উপকরণ মেশানোর টাইম না পাই, তাও কিন্তু শুধু এই সানসিল্ক কন্ডিশনারটা ব্যবহার করলেও কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন আমি এই সবগুলো উপকরণকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর আমি এটা মেশাতে মেশাতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। আমার ভিডিওগুলো বা আমার এই রেমেডিগুলো ব্যবহার করে আপনারা কী ধরনের রেজাল্ট পান বা কী ধরনের উপকার পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো বেশি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। তো চলুন আমরা আবার ভিডিওতে চলে যাই। এখানে দেখুন কথা বলতে বলতে কিন্তু সবগুলো উপকরণ খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন আমি আপনাদের বলে দিব এটা আপনারা কখন কিভাবে অ্যাপ্লাই করবেন। এটি আপনারা শ্যাম্পু করার পরের দিনই আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন, আর এটি আপনাদের চুলের আগায় আপনারা ব্যবহার করবেন, চুলের গোড়ায় অর্থাৎ স্ক্যাল্পে ব্যবহার করতে পারবেন না। যেভাবে করে আমাদের চুলটা আমরা কন্ডিশন করি ঠিক সেইভাবে করে আপনাদের ঘাড় থেকে চুলের লেন্থ নিয়ে এরপরে যেই পর্যন্ত আপনাদের চুল আছে সেই পর্যন্ত কিন্তু এটা আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আর এটা আপনারা সপ্তাহে 3 দিন চাইলে ব্যবহার করতে পারেন। এছাড়াও কিন্তু আমি হেয়ার কেয়ার রেমেডি অনেক ধরনের আমার চ্যানেলে শেয়ার করেছি। আপনারা যদি দেখতে চান তবে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আর যারা এখনও শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।